হ্যালো ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদেরকে প্রাথমিক গণিত এই ৩য় শ্রেণীর বইটি থেকে অঙ্ক করাবো। আসো আমরা অঙ্কগুলো করে নিই। আজকে আমরা করব ভগ্নাংশের বিয়োগ। আজকে আমরা এর আগের ক্লাসে আমরা ভগ্নাংশের বিয়োগ ১ থেকে ১২ পর্যন্ত করেছি। আজকে আমরা এই ৩ নম্বর অঙ্কটা করব। ৩, ২, ৩, ৪ এই অঙ্কগুলো আজকে আমরা করব। দেখো বন্ধুরা, এখানে কি বলেছে? সিফাত বাগানের ৭-এর ৪ অংশ ফুলের চারা লাগিয়েছে। মনিও ৭-এর ৩ অংশ ফুলের চারা লাগিয়েছে। কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে? ভগ্নাংশ দুইটির হর একই, তাই লব তুলনা করে পাই সিফাত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে। চলো আমরা অঙ্কটা করে নিই। দেখো এখানে আগে ছিল কত? ১৫/৪। দুইটা কি হয়েছে? ভগ্নাংশের হর এক হয়নি। এর কারণে আমি এটা কি করেছি? এই ভগ্নাংশের হরের সঙ্গে মিল করে আমি এটা লিখে দিয়েছি। তোমাদের ক্লাস টিচার প্রশ্নেতে যেটা লিখে দিবে তোমরা সেটা দিয়েই অঙ্কটা করে নিবে। তাহলে চলো আমরা অঙ্কটা করে নিই। সিফাত বাগানের ৭-এর ৪ অংশে ফুলের চারা লাগিয়েছে। মনি ৭-এর ৩ অংশে ফুলের চারা লাগিয়েছে। কে কত বেশি ফুলের চারা লাগিয়েছে? কে কত বেশি ফুলের চারা লাগিয়েছে? ভগ্নাংশ দুইটি হর একই, তাই লব তুলনা করে পাই সিফাত বেশি অংশে ফুলের লাগিয়েছে। সিফাত বেশি অংশে কি করেছে? ফুলের চারা লাগিয়েছে। এখন আমরা গাণিতিক বাক্যে অঙ্কটা করে নিব। গাণিতিক বাক্য। সমান 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 দেখো বন্ধুরা, এখানে কি বলেছে?
সিফাত বাগানে 7-এর 4 অংশে ফুলের চারা লাগিয়েছে। তাহলে আমরা এখানে কি লিখব? এখানে লিখব 7, এখানে লিখব কত? 4, আর এখানে লিখব কত? 7-এর 3 অংশ। এখন এটা কি? এখানে আমাদের হর কত? 7, লব কত? 4 বিয়োগ 3, 4 বিয়োগ 3। এখানে আমাদের হর কত? 7, আর এই 4কে বিয়োগ 3 দিয়ে বিয়োগ করলে কত হয়? 1। এটা হচ্ছে আমাদের 7-এর 1 অংশ। সিফাত 7-এর 1 অংশ বেশি ফুলের চারা লাগিয়েছে। এটাই হচ্ছে আমাদের উত্তর, যে সিফাত 7-এর 1 বেশি ফুলের চারা লাগিয়েছে। বন্ধুরা, তোমাদের বইতে কিংবা প্রশ্নে, বইতে তো দুইটার হর একরকম না, এই জন্য একরকম আমাদের বানিয়ে নিতে হবে। তাহলে তোমাদের ক্লাস টিচার তোমাদের প্রশ্নের ভিতরে এইখানে যেই ইয়াটা দিবে, হর আর লব দিবে, তোমরা সেটা দিয়ে কী করবে? এই অঙ্কটা করে নিবে। আমি এখানে একটা কী করলাম? দিয়ে নিলাম এই হরের সঙ্গে মিল করে। এখন আমরা করবো কত? 2 নাম্বার। 2 নম্বরে কী বলেছে? রিয়া 5-এর 4 লিটার জুস আছে। 5-এর 4 লিটার কি আছে? জুস আছে। এবং হিয়া 5-এর 3 লিটার জুস আছে। হিয়া থেকে রিয়ার কত লিটার জুস বেশি আছে? হিয়ার থেকে রিয়া কত লিটার জুস? হিয়ার থেকে রিয়া বেশি বেশি আছে কত? 5-এর 4 বিয়োগ 5-এর 3 সমান সমান আমাদের হর কত? 5, লব কত? 4 বিয়োগ 3, আমাদের হর কত? 5, লব কত? 4 থেকে 3 গেলে 1। এখন হিয়ার থেকে
রিয়ার বেশি আছে, পাঁচের এক। 3 নম্বরটা করব। রনি একটি কেক কেকের 7/3 অংশ এবং মণি 7/5 অংশ খায়। রনি অপেক্ষায় মণি কত অংশ খায়? ভগ্নাংশের দুইটি ভগ্নাংশ দুইটি হর একই, তাই লব তুলনা করে পাই মণি বেশি খায়। মণি বেশি খায়। 7/5 অংশ বিয়োগ কত? 7/3 অংশ সমান আমাদের এখানে হর কত? 7, লব কত? 5 বিয়োগ 3, হর 7, লব কত? 5 থেকে 3 বিয়োগ দিলে 2। এখন হবে রনি অপেক্ষায় মণি মণি 7/2 অংশ বেশি খায়। এখন করবো আমরা 4 নম্বর অঙ্কটা। কি বলেছে? 1 মিটার ফিতার 11/6 অংশ নিধি এবং 11/5 অংশ কেয়া নিল। কে বেশি ফিতা নিল? এবং কত অংশ
বেশি নিল। এখন আমরা সমাধান করব কি ভগ্নাংশ দুইটির কি হর একই। এখন আমরা লিখব ভগ্নাংশ দুইটি হর একই, তাই লব করে লব তুলনা করে পাই, লব তুলনা করে পাই নিধি বেশি নিল, বেশি নিল কত 11/6 অংশ। নিধির অংশটা কত 11/6। নিধি কি নিল বেশি নিল 11/6 11/5 সমান আমাদের এখানে হর কত 11 লব 6 বিয়োগ 5, হর কত 11 আর লব কত 1, 1-এর 11 অংশ। এত অংশ। এখন নিধি বেশি ফিতা নিল 11/1 অংশ। এটা হচ্ছে আমাদের উত্তর। কে বেশি, এই যে কে বেশি ফিতা নিল এবং কত অংশ বেশি নিল। নিধি বেশি ফিতা নিল 11/1 অংশ কী করলো বেশি নিল। তাহলে আজকে বন্ধুরা এই পর্যন্তই।